বন্ধুরা, বাংলাদেশে যে খনিজ সম্পদে ভরপুর একটি দেশ সে সম্পর্কে আপনারা সকলেই জানেন। বাংলাদেশ এতদিনে কয়লার খনি, গ্যাসের খনি, ইউরেনিয়ামের খনি পাওয়া গেলেও ছিল না কোনো তেলের খনি। এবার বাংলাদেশে প্রথমবারের মতো পাওয়া গেল খনিজ তেলের সন্ধান, অর্থাৎ তেলের খনি পাওয়া গেছে। বাংলাদেশ এটি মূলত সিলেটে অবস্থিত, মূলত চীনা একটি কোম্পানি এইখানে গ্যাসের সন্ধান করতে এসে তেলের খনির সন্ধান পেয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের বড় বড় সব নিউজ চ্যানেল এটা নিয়ে নিউজ করেছে এবং বাংলাদেশ খনিজ সম্পদ অধিদপ্তর থেকে ইতোমধ্যে এটা নিশ্চিত করা হয়েছে যে সিলেটে তেলের খনির সন্ধান পাওয়া গেছে এবং সেখানে প্রচুর পরিমাণে খনিজ তেলের মজুদ রয়েছে। একটি স্তর থেকেই এ তেল পাওয়া যায়, যা বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল একটি আশীর্বাদ। কিন্তু কি পরিমাণ তেল মজুদ আছে খনিতে এবং কত দিনে তেল উত্তোলন করা সম্ভব হবে এবং বাংলাদেশের এতে লেখনীতে কেন ভারত এবং আমেরিকার নজর দিল সে সম্পর্কে জানবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর হলেও ছিল না কোনো তেলের খনি। তবে 1986 সালে হরিপুরের অস্তিত্ব পাওয়া গেলেও সে খনি বেশিদিন টিকেনি, কম পরিমাণ তেল ছিল সেই খনিতে। কিন্তু এবার সিলেটে পাওয়া গেছে জ্বালানি তেলের খনির সন্ধান। সিলেটের তেলের খনি থেকে প্রতিদিন কমপক্ষে ৩৫ ব্যারেল তেল উৎপাদন করা সম্ভব এবং এইখানে বিপুল পরিমাণ তেলের মজুদ আছে বলে জানিয়েছে আমেরিকার একটি গবেষণা সংস্থা। এছাড়াও চীনের একটি গবেষণা সংস্থা দাবি করেছে যে তারা এই গ্যাসের খনি তেলের সন্ধান পেয়ে খুবই উচ্ছ্বসিত এবং তারা কখনো ভাবতেও পারেনি যে এই গ্যাসের খনি সে তারা তেলের সন্ধান পাবে। এবং তেলের খনির সন্ধান পেয়ে তারাও হতবাক হয়ে গেছে যে বাংলাদেশের তেলের খনি পাওয়া গেল এবং এটি বৃহৎ একটি তেলের খনি এবং এখনই থেকে যে পরিমাণ তেল উৎপাদিত হবে তা দিয়ে আগামী ২-০ বছর অনায়াসেই বাংলাদেশ চলতে পারবে। এমনটা হতে পারে যে এই তেলের খনি থেকে তেল উত্তোলন শুরু হলে বাংলাদেশের খনিজ তেলের দাম অনেক কমে যেতে পারে। বন্ধুরা, এখনও তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে খনিজ তেল দিয়ে কি করা হয়। বন্ধুরা, এখনও তেল দিয়ে মূলত পেট্রোল, ডিজেল এবং অকটেন তৈরি করা হয়, অর্থাৎ কাঁচা তেলকে পুড়িয়ে এসব তেল বের করা হয় এবং এর মাধ্যমে সকল প্রকার মোটর যান চলাচল করে, অর্থাৎ বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার ইত্যাদি চলবে। এ তেলের মাধ্যমে যদি সঠিকভাবে উত্তোলন করা সম্ভব হয়ে থাকে তাহলে আশা করা যায় সে বাংলাদেশের তেলের দাম অনেক কমে যাবে এবং সাধারণ মানুষও তখন মোটরসাইকেল চালাতে পারবেন অনায়াসেই। বর্তমানে ১৩০ টাকা লিটার অকটেনের এবং ১২৫ টাকা লিটার পেট্রোল অকটেন এবং পেট্রোলের মূল্য বাংলাদেশের গানগুলোতে ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ খরচ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে তেল আমদানি করে থাকে। এতে করে দেশের টাকা বিপুল পরিমাণে বাইরে চলে যায়। কিন্তু যখন সিলেটের এখনি থেকে তেল উৎপাদিত হবে তখন আর আমাদেরকে কষ্ট করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে তেল আমদানি করতে হবে না। তখন আমরা নিজের দেশে তেল দিয়ে নিজেরা চলতে পারব। তখন আর আমাদেরকে মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। তখন আমরা অনায়াসেই নিজেরাই তেল উৎপাদন করে তা ব্যবহার করতে পারব। এমনকি বাংলাদেশের তেলের খনির খবর ছড়িয়ে পড়েছে দ্রুত ইতোমধ্যে, কিন্তু ভারতের বিভিন্ন নিউজ পেপার এবং আমেরিকার বিভিন্ন টেলিভিশনে এটা নিয়ে নিউজ করছে যে বাংলাদেশে বিশাল তেলের খনির সন্ধান পাওয়া গেছে। এখন সারা বিশ্বের নজর এদিকে। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে সঠিকভাবে যেন এ তেল আহরণ করা হয় এবং দেশের মানুষ যেন এই সম্পদ ব্যবহার করতে পারে। বন্ধুরা, সিলেটের তেলের খনি পাওয়াকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।